স্থগিত হয়ে গেল রাজ্যসভা। বুধবারের জন্য স্থগিত রাজ্যসভার অধিবেশন। জর্জ সোর্স ইস্যুতে শাসক বিরোধী জোর তরজা। আদানি মোদি আঁতাত নিয়ে কংগ্রেসের অভিযোগ জারি। জর্জ সোরস যে অভিযোগ, সেই ইস্যুতেই শাসক বিরোধী জোর তরজা। আদানি মোদি আঁতাত নিয়ে কংগ্রেসের অভিযোগও জারি রয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি ইতিমধ্যেই শাসক বিরোধী যে তরজা তা বারংবার প্রকাশ পেয়েছে এই অধিবেশনের ক্ষেত্রে, এবং সেই কারণেই আজ স্থগিত হয়ে গেল রাজ্যসভা। বুধবারের জন্য স্থগিত রাজ্যসভার অধিবেশন। শাসক বিরোধী জোর তরজা, আদানি মোদি আঁতাত নিয়ে কংগ্রেসের যে অভিযোগ, সেই অভিযোগ যেমন একদিকে জারি রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে শীতকালীন অধিবেশনের শুরু থেকেই একেবারে কংগ্রেস তারা আদানি ইস্যুতে যেমন সুর চড়িয়েছে, আর এবার একেবারে জর্জ সোরস ইস্যুতে শাসক বিরোধী জোর তরজা জারি। রাজ্যসভার অধিবেশন সে কারণে আজকের জন্য স্থগিত হয়ে গেল, এমনটাই জানা যাচ্ছে। স্থগিত হয়ে গেল রাজ্যসভা। বুধবারের জন্য স্থগিত রাজ্যসভার অধিবেশন। আমরা আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি কারণে আজ রাজ্যসভার এই অধিবেশন আজকের জন্য স্থগিত হয়ে গেল, কি জানা যাচ্ছে? থেকে যে বারবার অভিযোগ জানানো হচ্ছে যে আদানি ঘুষ দিতে গিয়ে মার্কিন আদালতে ধরা পড়েছেন, মার্কিন আদালত তার থেকে জবাবদিহিও করেছে, এবং সেই ঘুষ তিনি দিয়েছেন ভারতের কতগুলো সরকারি সংস্থা, এমনকি সরকারের হয়তো উচ্চতম পদে আসীন ব্যক্তিদেরও। এই যে অভিযোগ মার্কিন আদালতে হয়েছে তা সেটা নিয়ে আলোচনার দাবি, এবং কংগ্রেস যেটা বলছে যে বিজেপির সঙ্গে, বিশেষ করে নরেন্দ্র মোদীর সঙ্গে আদানির ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণেই সেই আলোচনা হচ্ছে না। এই যে আদানি নিয়ে তোপ কংগ্রেসের এবং বিরোধীদের, সেটাকে মোকাবিলা করার জন্য কুলুঙ্গি থেকে নতুন অস্ত্র বার করেছে বিজেপি। সেটা হচ্ছে মার্কিন ধনকুবের জর্জ সোরস। তিনি বরাবরই মোদির বিরুদ্ধে, তিনি বরাবরই হিন্দুত্ববাদের বিরুদ্ধে। আমরা আমাদের স্ক্রিনে, কলকাতা টিভিতে স্ক্রিনে একটি আমরা পুরনো ভিডিও দেখাচ্ছি, যেটা প্রায় 1.5 বছরের পুরনো ভিডিও, যেখানে 1.5 বছর আগে জর্জ সোরস বলেছে মোদির নীতি কিভাবে ভারতের ক্ষতি করছে। সুতরাং সেই জর্জ সোরসের পয়সায় কংগ্রেস এসব বলছে, বা জর্জ সোরসের প্ররোচনায় বিরোধীরা এসব বলছে বলে হঠাৎ জর্জ সোরসকে নিয়ে এসে কংগ্রেসের যে আদানির আক্রমণ, সেটাকে ভোতা করতে চাইছেন। স্বভাবতই একজন বাইরের দেশের ধনকুবের, তিনি কি বলেছেন না বলেছেন সেটা অন্য কথা। তার সঙ্গে যদি সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর কোনো বেআইনি যোগাযোগ থাকে, সেটা প্রমাণ করো, বা তোমরা ব্যবস্থা করো, মামলা করো। সেটা না করে একটা শুধু গলার চিৎকারে সোরস নিয়ে অভিযোগ সাংসদরা করতে থাকেন। এই অবস্থায় একটা হট্টগোল চলে, এবং তারপর আজকের জন্য, বুধবারের জন্য রাজ্যসভা স্থগিত হয়ে গিয়েছে। মানে কালকে সকালের আগে রাজ্যসভা আজকে আর বসছে না। আজকেই প্রথম অনাস্থা প্রস্তাব ওঠার পরে ধনখড় অধিবেশন স্থগিত করলেন, এবং কালকে যখন অধিবেশন শুরু হবে তখন কি হয় সেটাই দেখার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।